হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সোনু ক্রিয়েটিভ। আমি সমর্পিতা সোনু আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজ আমি চিড়িয়াখানায় এসেছি আমার ফ্যামিলির সকলের সাথে। এই শীতকালটা আমি চাইছিলাম যে আমার ফ্যামিলির সাথে কোথাও একটা ঘুরতে যাওয়ার, হঠাৎ করে প্ল্যান হওয়া এবং আচমকাই চলে আসে চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় এসে সত্যি খুব ভালো লাগলো। আমি অনেক ছোট বয়সে এসেছিলাম এই চিড়িয়াখানায়, প্রায় 10 বছর আগে। তারপর আমি আবার নতুন করে এই চিড়িয়াখানায় এলাম এবং চিড়িয়াখানায় আসার পর আমি দেখলাম এই বছর 2025 সালে এই চিড়িয়াখানায় কিছু নতুনত্ব ছিল। এই নতুনত্ব ছিল যে মানুষ খাঁচার ভেতর এবং পাখিরা বাইরে ঘুরছে। আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব ততটা ধরে দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখে বলবে যে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো। এই চিড়িয়াখানায় নানা রকমের পাখি ছিল, সব কিছুর নাম বলা সম্ভব নয়, কিন্তু কাকাতুয়া থেকে ম্যাকাও, ম্যাকাও থেকে লাভবার্ড, লাভবার্ড থেকে শকুন, অস্ট্রিচ, নানা রকমের পিকক মানে ময়ূর, অনেক রকমের আরও পাখি ছিল। আমি অনেকটা চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরার এবং আমি চাইবো যে তোমরাও একবার এসে চিড়িয়াখানায় ঘুরে যাও। বাচ্চাদের অনেক প্রিয় একটি জায়গায় চিড়িয়াখানা, তারা অনেক পশু পাখি দেখবে, অনেক এনজয় করবে এবং খুব ভালোও লাগবে, আর তোমাদের সারাটা দিনও কেটে যাবে। আমরা এখানে আসি কিছু টিফিন নিয়ে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, টিফিনেরও ব্যবস্থা আছে। তোমরা সকাল সকাল এখানে এলে সন্ধে আগে অবধি তোমরা থাকতে পারবে। মিনিমাম এখানে 5টা অবধি খোলা থাকে, সকাল 10টার থেকে। এরপর আমরা চিড়িয়াখানায় কিছুটা দেখি, সব কিছু পাখি দিয়ে আমাদের শুরু হয়েছিল এবং আমরা এখানে অনেক কিছু প্রাণীও দেখতে পাই। জিরাফ, তারপর সিংহ, গন্ডার, নানা রকমের হরিণ, তারপরে এখানে নানা রকমের গাই গরু, তাছাড়া এখানে আরও অনেক রকম প্রাণী আছে। এছাড়াও তোমরা চাইলে এখান থেকে একটুখানি বেরিয়ে রাস্তা পার হয়ে এখানে অ্যাকোরিয়াম থেকেও ঘুরে আসতে পারো। অ্যাকোরিয়াম বন্ধ হওয়ার সময় হলো বিকেল 4:30। যদি তোমরা অ্যাকোরিয়াম ঘুরতে চাও, ফিশ অ্যাকোরিয়াম, তাহলে তোমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে যেও, না হলে কিন্তু ওটা আগেই বন্ধ হয়ে যায়। চেষ্টা করো আগে এটা দেখে তারপরে ঘুরে যাওয়ার। এখানে তোমরা ম্যাপ অনুযায়ী দেখতে পারবে, এখানে ম্যাপ আঁকাও থাকে এবং তোমরা চাইলে এখানে ম্যাপ বুকও কিনতে পারো যে কোথা থেকে কোথায় কোন প্রাণী দেখতে যাবে। তোমাদের অনেকটা সহজ হবে, তাহলে দেখাটা অনেকটা ইজি হয়ে যাবে। আলিপুর জু অর্থাৎ এই বোটানিক্যাল গার্ডেন ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস অবধি খোলা থাকে এবং এখানে আসতে গেলে তোমাদের 5 বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা টিকিট এবং 5 বছরের নিচে হলে 20 টাকা টিকিট লাগবে। তাছাড়া তোমরা অ্যাকোরিয়াম যদি ঘুরতে চাও তাহলে 5 বছরের ওপরে 20 টাকা এবং 5 বছরের নিচে 10 টাকা করে টিকিট মূল্য। যদি তোমরা ক্যামেরার দ্বারায় ফটোশ্যুট করতে চাও বা ভিডিও তুলতে চাও তাহলে ক্যামেরা সহ 250 টাকা করে চার্জেস কাটবে। সাধারণ মোবাইল ক্যামেরার কোনো ফি নেই। আমার এই বোটানিক্যাল গার্ডেনে একটা জিনিস খুব ভালো লেগেছিল, কারণ আমার লাকটা একটু ভালো ছিল যে আমি বাঘ থেকে সিংহী সবটাই দর্শন করতে পেরেছি। বাঘ, সিংহী, জিরাফ, ভাল্লুক, হাতি, জেব্রা, কুমির ইত্যাদি আমি সবই দেখেছি। আমি শুধু সিংহটা দেখতে পাইনি, কারণ সিংহ নাকি মারা গেছে, আর এই বছর সিংহর জায়গায় সিংহীকে আমি দেখেছি, যদিও আমার ভালোই লেগেছে। এবং এরপর আমরা যাই অ্যাকোরিয়াম দেখতে। ফিশ অ্যাকোরিয়ামের টাইমিংটা যেহেতু আমি তখন জানতাম না, তাই জন্য আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি। সামনের দিকে এবং মধ্যিখানের কিছু অংশ দেখেই আমাকে ফিরে আসতে হয়। তাই তোমাদের বলে দিলাম গাইস, যদি তোমরা যাও তাহলে, যদি তোমরা এই ফিশ অ্যাকোরিয়াম দেখতে চাও তাহলে তোমরা 4:30-র মধ্যে পৌঁছে যেও, নয়তো 5টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। এবার তোমরা বলো যে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কতটা দেখতে পারলে, কতটা এনজয় করলে এবং কোন প্রাণী বা কোন পাখি বা কোন মাছটিকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো।
আমি চেষ্টা করেছি যতটা তোমাদের কাছে তুলে ধরার, আমি ততটা তুলে ধরার চেষ্টা করেছি। দুপুরবেলা লাঞ্চে আমরা চিলি চিকেন এবং ফ্রাইড রাইস নিয়ে গেছিলাম বাড়ির থেকে সব কিছু করে। তারপর ওখানে সব খাওয়া দাওয়া শেষ করে কিছু প্রাণী দেখা বাদ হয়ে গেছিলো, সেগুলো দেখে তারপর আমরা ফিশ অ্যাকোয়ারিয়াম দেখি এবং ফিশ অ্যাকোয়ারিয়াম দেখা শেষ হওয়ার পর বিকেল বিকেল আমরা একটু গরম গরম চা খাই, কারণ আমার মাথাটা একটু ধরে গেছিলো। তারপর একটুখানি ওখানেই কথাবার্তা সব কিছু শেষ করে আমি, আমার মম ড্যাড এবং আমার বন্ধু তার বাড়িতে পৌঁছাই। সকলের সাথে আবার অনেক বছর পর চিড়িয়াখানায় এসে আমার খুব ভালো লাগে, খুব এনজয় করেছিলাম। আমি চাইবো পরের বছর তোমরাও এই চিড়িয়াখানায় এসে এতটাই এনজয় করবে এবং আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যথাসম্ভব দেখিয়েছি। যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই গাইস।